সালাম আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছেন। আসলে যারা প্রবাসে থাকে ম্যাক্সিমাম টাইমে বাসায় কথা বলার সময় মা, বাবা, বোন, আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে বলে কি রে কি খাইছো, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে যে মা খ্যাপসা খাইছি। আসলে খ্যাপসা জিনিসটা কি এবং কিভাবে পাক করা হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে আপনার পেঁয়াজ মরিচগুলো এভাবে কাটবেন, আর যে গরুর যে গোশটা থাকে সেটাকে একটু বড়োভাবে রাখবেন, সাথে চেষ্টা করবেন হালকা তেল রাখার জন্য। এই যে পিসগুলো দেখছেন, সেম এই স্টাইলে রাখার জন্য ট্রাই করবেন। তারপরে এই দেখেন একটা করে আছে, দেখতে থাকেন। এটা কি মশলা জানি? ম্যাগি। এটা ম্যাগি মশলা দেবেন সাথে, টেস্ট হবে আর কি। আর এটা হচ্ছে আদা রসুন। মিক্স মশলা চাউলের সাথে যাবে, মিক্স হলুদ, গুঁড়া মশলা আর কি, সব কিছু। আর হলুদের পরিমাণটা ওইভাবে অল্প। ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি দেশের মানুষ যখন ছেলে বা আত্মীয় স্বজন প্রবাসে থাকে তো জিজ্ঞাসা করলে বেশিরভাগ সময় এই কথাটা বলে। আসলে এই কারণে এই ভিডিওটা দেওয়া, কীভাবে দেশের মানুষ রান্না করে খেতে পারে সহজেই, জাস্ট একটু হেল্প। এই মশলাগুলোর সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? আসলে যে মানে রেস্টুরেন্টগুলোয় যে পাওয়া যায় ওই অতগুলো মশলা দিব না, আলহামদুলিল্লাহ যেটা দিচ্ছি না। মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে, একটু সময় নিয়ে। আর যদি পারেন মিক্স করার পর একটু ফ্রিজে রেখে দেবেন 10-15 মিনিটের জন্য। আমাদের খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আসলে সাধারণত ট্রাই করবেন এগুলা প্রেশার কুকারে রান্নার জন্য। আসলে প্রেশার কুকারে যখন আপনি রান্না করবেন আপনার যে গোশটা আছে খুব ভালোভাবে সেদ্ধ হবে। আসলে আগুন জ্বালানোর পর কমসে কম আনুমানিক 20 মিনিট, যেহেতু আমাদের অল্প পরিমাণে এই অনুযায়ী 20 মিনিট, যাই হোক 20 মিনিট পর একটা খুলে ঢাকনা দিয়ে খুলে হালকা দেখবেন কীরকম হয়েছে। নাড়াচাড়া প্রয়োজন হলে সেটাও দিয়ে দেবেন। এই হচ্ছে বর্তমান অবস্থা। আনুমানিক 20 মিনিট পরে আপনারা ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে ক্যাপসার মধ্যে পানি, আপনার পানিটা খুব অ্যাকুরেটলি দিতে হবে, সেটাও আপনাদের দেখাবো। মোটামুটি আনুমানিক 40 মিনিট ঢাকানোর পরে এই যে গোছের অবস্থা খুব সুন্দর আলে নরম হয়ে গেছে। এখন আমরা চাউল দিয়ে দেবো। আসলে চাউলটা আসলে বাসমতি দেওয়ার চেষ্টা করবেন। আসলে চাউল দিতে হয়েছে, এখন 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে যাতে চাউলের সাথে এবং সুন্দর খুব ভালোভাবে মশলাটা মিক্স হয়। এই যে অবস্থা 5 থেকে 7 মিনিটের ভিতরে। এখন পানি দিয়ে দেবো, পানি দেবেন। এই হচ্ছে আমাদের শেফ। পানিটা দিতে হবে চাউলের সমান সমান, চাউল কতটুকু পানিটা মানে বেশিও না কমও না, এই হচ্ছে আমাদের পরিমাণ। এখন ঢেকে দিলে দেবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের মজাদার খাবার রেডি। এখন আমরা বসে হবো খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকজন অনেক কালার করে, আমরা সাধারণত এই কালারটাই বেছে নিয়েছি। অনেকজন হোয়াইট করে, ক্যাপসার কালারটা পুরোপুরি হোয়াইট না একটু হোয়াইট। যাই হোক, কেমন হলো, কে কে রান্না করবেন একটু বলবেন। হ্যাঁ।